দিবাকে সেকেন্ড রাউন্ডে যেতে দেওয়া হবে, এটা অ্যানাউন্স করে নতুন গেস্ট। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে। নতুন গেস্ট অ্যানাউন্স করে দেয় যে দীপা সেনগুপ্ত খুব সুন্দর রান্না করেছে, এজন্য সে আরেকটি বার চান্স পেতে পারে। কিন্তু সবাই ফুসফুস করে বলে রান্না করেছে তো খিচুড়ি, তাতে এত উৎফুল্ল হওয়ার কি আছে বুঝলাম না। এরপর সেই গেস্ট বলে আমি কেন এই বাঙালি রান্নাকে এত প্রায়োরিটি দিলাম এটা আপনারা নিজে খেলেই বুঝবেন। দীপাকে বলে সবাইকে যেন তার রান্না একটু একটু করে খেতে দেয়। সবাই দীপার রান্নাকে খুব সুন্দর প্রশংসা করে। দীপা ভগবানের কাছে বলে আমাকে আরেকটা সুযোগ করে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। অন্যদিকে সূর্যকে ফোন করে চারু আর বলে তোমার সঙ্গে বিয়ে নিয়ে কিছু কথা ছিল। এটা শোনার পর সূর্য বলে এ সমস্ত কথা পরে হবে বলে ফোনটা কেটে দেয়। সূর্য আপসেট হয়ে পড়ে আর বলে আমি তোমাকে কেন সত্যিটা বলতে পারছি না চারু, তোমাকে সব সত্যিটা বলতেই হবে, নয়তো তোমার জীবন নষ্ট হয়ে যাবে। তখন গাড়িতে সোনাকে দেখে সূর্য ডাক দেয়, কিন্তু সোনা উত্তর দেয় না। গাড়িটা সেখান থেকে চলে যায়। সূর্য সোনাকে ফোন করে আর বলে তুমি কোথায় যাচ্ছ এখন? তখন সোনা বলে আমি কাকাইয়ের বাড়িতে যাচ্ছি, তুমি ফোন করে সবটা জেনে নিও। অন্যদিকে শ্রেয়ানের মাথার ভেতরে মিশকা ষড়যন্ত্র ভরে দেয় আর দীপার সঙ্গে দেখা করিয়ে দেয়। দৌড়ে গিয়ে শ্রেয়ান দীপার পা ধরে। শ্রেয়ান বলে আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার বাবা যা পারেনি আপনি আমাকে এক থাপ্পড়ে সেগুলো শিখিয়ে দিয়েছেন। এরপর কান্নার নাটক করে দীপাকে জড়িয়ে ধরে শ্রেয়ান, আর এগুলো সব ভিডিও করে রাখে মিশকা গাড়িতে বসে। শুরু করে তার নতুন চাল। সোনা যখন কাকামণি আর কাকিমণি উর্মির সঙ্গে কথা বলতে থাকে আসলে ছোটবেলায় কেন দীপা তাকে ফেলে এসেছিল, কেন তাকে বাঁচায়নি, সব সত্যিটা জানতে চায়, তখনই তার ফোনে সেই ছবিগুলো মিশকা পাঠিয়ে দেয়। সোনা দীপা আর শ্রেয়ানের ছবিগুলো দেখে অবাক হয়ে যায় আর ওদেরকে বলে তোমরা সবাই আমাকে মিথ্যা কথা বলেছ। সেখান থেকে বেরিয়ে যায় কারো কোনো কথা না শুনে সোনা। বাড়িতে গিয়ে যখন দেখে চারু আর সূর্য বিয়ে নিয়ে কথা বলছে, তখন সোনা বলে তোমাকে কারোর সঙ্গে থাকতে হবে না, আমি বরং চারুকে নিয়ে অন্য জায়গায় থাকবো। সূর্য থাপ্পড় মারতে যায় সোনাকে। সোনা বলে এতই যদি ভালোবাসো আমাদের, তাহলে কেন মায়ের থেকে ডিভোর্স আনতে পারছো না? যাও আগে মায়ের কাছ থেকে ডিভোর্স নিয়ে এসো। দীপা যখন রাস্তায় একা একা হাঁটতে থাকে তখন ভাবতে থাকে আমি আরেকটা চান্স পেয়ে গেছি, এখন যদি আমার পরিবার থাকতো আমার পাশে তাহলে কত খুশি হতো তারা। তখনই সেখানে সূর্য চলে আসে। সূর্যকে দেখে দীপার খুবই আনন্দ হয়। দীপা জিজ্ঞাসা করে কি হয়েছে ডাক্তারবাবু, আপনার মুখ দেখে এমন মনে হচ্ছে কেন? তখন সূর্যর মনে পড়ে যায় সোনার বলা কথা, যে সোনা তাকে পাঠিয়েছে মায়ের কাছ থেকে ডিভোর্স আনতে। সূর্য মনের কষ্টে সেখানে বসে পড়ে। দীপা গিয়ে বলে কি হয়েছে ডাক্তারবাবু? সূর্য দীপার হাত ধরে বলে আমাকে একটা দিন সময় দেবে, আমি একটা দিন তোমার সঙ্গে বাঁচতে চাই। জানি না কালকে কি হবে, আমি আজকের দিনটা খুব মন খুলে বাঁচতে চাই। দীপা বলে চলেন আপনাকে বাড়িতে এগিয়ে দিয়ে আসি, আপনি অসুস্থ। সূর্য বলে আমি বাড়িতে যেতে চাই না। তো বন্ধুরা, কি সিদ্ধান্ত নিতে চলেছে সূর্য আগামীকাল জানতে হলে সঙ্গে থাকুন।